হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সামনেই যাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আছে, আজকে হচ্ছে এপ্রিলের 20 তারিখ, এপ্রিলের 28 তারিখ তোমাদের সবারই ডব্লিউবি জয়েন্ট তোমরা যারা এবছর দেবে তাদের জন্য আজকের এই একটা স্পেশাল ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো তোমাদের প্রিপারেশান যারা মোটামুটি আলাদাভাবে কোনো প্রিপারেশান নিও, মানে আগে নাও নি, জাস্ট পরীক্ষার পর তোমরা যারা 2 মাস বা 1-1.5 মাস প্রিপারেশান করছো, মানে কিছু কিছু কোশ্চেন প্র্যাকটিস বা এই সমস্ত কিছু করছো, তো এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা মানে 11 থেকেই কোচিং সেন্টারে পড়েছো বা জয়েন্টের জন্য আলাদাভাবে পড়েছো। তারা তো সব কিছু জানোই, কিন্তু যারা তোমরা সেইভাবে পড়াশোনা করোনি, তোমরা কিভাবে একটা ভালো র্যাঙ্কে পৌঁছাতে পারো, কিভাবে তোমাদের পরীক্ষা ভালোভাবে দিতে পারো, এই ভিডিওটাতে সেই সমস্ত কিছু টিপস শেয়ার করব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক কিছু হেল্প হবে এই ভিডিওটা দেখার পর, ঠিক আছে? তো প্রথমেই আমি যে জিনিসটা বলবো, আমি বেসিক্যালি অঙ্ক নিয়েই যদি একটু কথা বলি। দেখো, তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 200 নম্বরের পরীক্ষা হয় এবং তার মধ্যে 100 নম্বর থাকে কিন্তু শুধুমাত্র অঙ্ক, এবং বাকি 100 ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে। এবং এই যে অঙ্কর মধ্যে তোমরা জানো 75টা কোশ্চেন থাকে, এবং এই 75টা কোশ্চেনের মধ্যে 50টা থাকে 1 নম্বরের কোশ্চেন, বাকি 15টা থাকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন, এবং আরও 10টা থাকে 2 নম্বরের কোশ্চেন। সেই তার মধ্যে আবার নেগেটিভ মার্কিং আছে, এবং ফিজিক্স কেমিস্ট্রিতেও সেই জাতীয় 50-50 কোশ্চেন করে তোমাদের যেমন থাকা সেরকম আছে। তো প্রথমে এই যে জিনিসটা বলবো যে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করবে কিভাবে, ঠিক আছে? তো এই জিনিসটা বলতে গেলে দেখো, তোমরা 200 নম্বরের মধ্যে, যদি আমি এখানে একটু লিখি যে তোমাদের টোটাল 200 নম্বরের মধ্যে যদি তোমরা মোটামুটি 90+ করতে পারো স্কোর, তাহলে কিন্তু তোমরা ভেবে রাখো যে তোমরা একটা ভালো পজিশানে আছো। এবার দেখো 90+ স্কোর তোমরা কিভাবে করবে, কিভাবে সব কিছু ম্যানেজ করবে, এটা একটা খুব বড় বিষয়। দেখো, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই কিন্তু, কারণ তোমরা যদি ধরো অঙ্কের ক্ষেত্রে লাস্ট তোমরা ক্লাস 12 পড়েছো, এবং বেশিরভাগ অঙ্কই মানে ধরো তোমাদের ক্যালকুলাস পোর্শনটা, ঠিক আছে, পুরোপুরি কিন্তু ক্লাস 12এই আছে। ক্লাস 12এই তোমাদের ক্যালকুলাস আছে, মানে ধরো তোমাদের লিমিট, মানে সন্ততা, তারপরে হচ্ছে তোমার ডিফারেন্সিবিলিটি বা অবকলন, অবকলনযোগ্যতা, তারপরে তোমাদের ডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল, নির্দিষ্ট সমাকল, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস মানে আন্তর্কলেজের ব্যাখ্যা, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে, ইনক্রিজিং ডিক্রিজিং, এই সবগুলো থেকে কিন্তু মোটামুটি তোমাদের কোশ্চেন আসে, এবং এই পোর্শনটা কিন্তু তোমরা একেবারে রিসেন্টলি পড়েছো। তো সুতরাং এইটা এক্সপেক্টেড তোমাদের কাছে যে তোমরা এইখান থেকে কিছু হলেও কোশ্চেন অ্যাটেন্ড করতে কিন্তু পারবে। আর এই পোর্শনটা থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটা ভালো নম্বর কোশ্চেন তোমরা পাবে। আচ্ছা, এইবারে দেখো তোমাদের যে এর মধ্যে কিন্তু ভেক্টরও ইনক্লুড আছে, ভেক্টর থেকেও কিন্তু তোমরা ভালো একটা মানে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। আচ্ছা, এইবারে আমরা ধরো ট্রিগোনোমেট্রি 11-এ যে পোর্শনগুলো পড়েছি আমি বাদ দিয়ে দিচ্ছি যে 11-এ তোমরা যে পোর্শনগুলো পড়েছো সেগুলো ক্লাস 12-এ তোমরা ভুলে গেছো। তো তোমরা যারা মোটামুটি 11-এর পোর্শনগুলো একটু আধটু রিভিশন করেছো তাদের জন্য তো ঠিকই আছে, আর যারা একেবারে 11-এর পোর্শনগুলো রিভাইজ করতে পারোনি তারা কিন্তু কোনো রকমভাবে ভয় খাবে না, কারণ জয়েন্টের বেশিরভাগ কোশ্চেনটা 12 কেন্দ্রিকই আসে, আর আরও হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেনও আসে, এবং এখানে কোশ্চেন কিন্তু লেভেল কোশ্চেনের কিন্তু যথেষ্ট ভালো থাকে। তোমরা যে জেই মেন্স বা জেই অ্যাডভান্স লেভেলের পর্যন্ত কিন্তু এখানে কোশ্চেন অনেক সময় আসে। আমি আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম, তাদের আমি কোশ্চেন দেখলাম যেখানে অ্যালজেব্রা, আর একটা জিনিস সেটা হচ্ছে ম্যাট্রিক্স, তোমরা এই পোর্শনগুলো কিন্তু অবশ্যই করবে। ম্যাট্রিক্স, তারপরে ধরো ডিটারমিনেন্ট, তারপরে ধরো আর হচ্ছে তোমাদের প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত পোর্শনগুলো, ঠিক আছে? এই যে ক্লাস 12-এর যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো আছে এগুলোই মোটামুটি, আরও যেসব সিলেবাস আছে তোমরা আমার থেকে ভালো জানবে। তো এই যে সিলেবাসগুলো আছে এই সিলেবাসগুলো তোমরা আশা করছি ক্লাস 12-এ তোমরা পড়েছো, রিসেন্টলি পড়েছো। তো এইখান থেকে তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেনও প্র্যাকটিস করেছো তোমাদের পরীক্ষার জন্য, সুতরাং এই জায়গাগুলো থেকে তোমরা কিন্তু কোশ্চেন অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। সেক্ষেত্রে তোমরা যদি অঙ্কে মোটামুটি ধরো 75টা কোশ্চেনের মধ্যে মোটামুটি আমি যদি বলি 40টা মতো কোশ্চেন তোমরা ঠিকঠাক মতো করে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো, খুব ভালো। 35 থেকে 40টা কোশ্চেন তোমরা যদি ঠিকঠাক করে আসতে পারো, 1 নাম্বার 2 নাম্বার মিলিয়েই যদি আমি বলি, তাহলে কিন্তু
তুমি জানবে যে তুমি একটা ভালো পজিশনে আসো। আর 40-এর বেশি করতে পারলে তো আরও ভালো। 40 মানে হ্যাঁ, তবে একটা জিনিস, আর একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। তোমরা জানো যে 1 নম্বরের কোশ্চেনে আমাদের কত নেগেটিভ থাকে, 1-এর 4 নেগেটিভ থাকে, আর 2 নম্বরের কোশ্চেনগুলোতে আমাদের 1-এর 2 করে নেগেটিভ থাকে। আর যেগুলো মাল্টিপল চয়েস মানে 1-এর বেশি উত্তর হয় সেগুলোতে কোনো নেগেটিভ থাকে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আশা করি তোমরা জানো। তো এইগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবে যে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তুমি যেটা জানো না, যেটা পারবে না, যেটা নিয়ে তুমি কনফিডেন্ট নও, সেই কোশ্চেন তুমি হাতই দেবে না। একদম বোঝা গেছে এই জিনিসটা। আর একটা জিনিস দেখো, তোমরা পরীক্ষা অ্যাটেন্ড কিভাবে করবে সেটা যদি আমি একটু বলি। দেখো, তোমরা প্রথমে একেবারে যে কোশ্চেনগুলো ইজি, যদি আমি কোশ্চেনের পেপারটাকে 2 ভাগে ভাগ করি বা 3 ভাগে করি, ইজি, মডারেট এবং হাই, ঠিক আছে। তো যে কোনো পরীক্ষায় 3 ধরনেরই তোমার কোশ্চেনের লেভেল থাকবে। কিন্তু তুমি প্রথম চান্সে একটা কোশ্চেন দেখে যেটা তুমি বুঝলে যে এই কোশ্চেন আমার দ্বারা হবে, সুতরাং তুমি সঙ্গে সঙ্গে সেই কোশ্চেন সলভ করে যাও। তোমার হাতে সময়, যদি আমি অঙ্কের ক্ষেত্রে বলি, মাত্র 2 ঘন্টা। আর এইখানে তোমায় 2 ঘন্টার মধ্যে সলভ করতে হবে 75 নাম্বার অফ কোয়েশ্চেন্স। কিন্তু আমি বলছি তুমি 75টা কোশ্চেন সলভ করার জন্য পরীক্ষা দিতে যাচ্ছ না, এটা একেবারে মাথায় তোমার ঢুকিয়ে নাও। তুমি টার্গেট সেট করে নাও যে আমি 40টা কি আমি 35টা কি আমি 45টা কি আমি 50টা কোশ্চেন সলভ করব। ওইটুকুই তুমি ধরো, তোমার যতগুলো কোশ্চেন সলভ করছো, তাহলে তুমি ধরি আমি 40টা ধরে চলি, তাহলে তুমি ওই 40টা পরীক্ষার জন্যই 2 ঘন্টার সময় বরাদ্দ রাখো, ঠিক আছে। এইবারে কিভাবে কোশ্চেন তুমি করবে, দেখো একেবারে তুমি যে কোশ্চেনটা পড়ে বুঝে গেলে যে এই কোশ্চেনটা খুবই সহজ, আমি করতে পারবো, সঙ্গে সঙ্গে করে ফেলো। এইভাবে তুমি কোশ্চেন পড়তে পড়তে এগিয়ে যাও। যে কোশ্চেনে তুমি একবার পড়লে, দুবার পড়লে বুঝতে পারছে না, ছেড়ে দাও, কোশ্চেন ছেড়ে দাও। সেই কোশ্চেন তুমি যে, বা তুমি ভাবলে যে এটা আমি ট্রাই করলে পারবো, পারতে পারি, সেই কোশ্চেন একেবারে ছেড়ে দাও। না হলে কিন্তু তুমি 75টা কোশ্চেন পর্যন্ত গিয়ে পৌঁছাতেই পারবে না, তার আগেই তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে আমি যে কোশ্চেনগুলো একেবারে ইজিলি পারবো। ধরো তুমি ফার্স্ট চান্সে 10টা কোশ্চেন করতে পারলে, সুতরাং তুমি ওই 10টা কোশ্চেন করার পর কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ হবে। কিন্তু তুমি যদি প্রথমেই একটা মডারেট কোশ্চেন ধরলে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট একটা কোশ্চেন তোমার গেল, সেখানে কিন্তু তোমার মানে পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক করার বা কিছু একটা করার প্রবাবিলিটিটা অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষায় র্যাঙ্ক করা খুবই চাপের বিষয়। সুতরাং তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। কম্পিটিটিভ পরীক্ষায় এই জিনিসটাই কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। সেটা কি, তুমি এইচএস পরীক্ষা দিতে যাচ্ছ, যেখানে 3 ঘন্টা সময় পাচ্ছ, তোমাকে 70 নম্বরের উত্তর দিতে হচ্ছে, ছোট কোশ্চেন বড় কোশ্চেন সব কিছু মিলিয়ে। কিন্তু এখানে তোমার 75টা কোশ্চেন করতে হবে এমসিকিউ। কিন্তু এই এমসিকিউ এর মধ্যেই অনেক কিছু লুকিয়ে থাকবে। এমসিকিউ মানে এমসিকিউ নয় অঙ্কের ক্ষেত্রে। এমসিকিউ মানে কিন্তু তোমাকে পুরো অঙ্ক সলভ করতে হবে, না হলে কিন্তু তুমি কোশ্চেন করতে পারবে না। এই টাইম ম্যানেজমেন্ট তাহলে কি করে করবে বললাম, একদম ইজি কোশ্চেনগুলো প্রথমে করে চলে যাও। ধরো 10টা কোশ্চেন করলে, তারপরে তুমি আবার করে রিপিট করো কোশ্চেন পেপারটা। তারপরে তুমি যে কোশ্চেনগুলো পারলে, ধরো আরো 5টা কি 10টা কোশ্চেন তুমি পারবে অবশ্যই, তাহলে তোমার 20টা কোশ্চেন হয়ে গেল। তারপর আরো আরেকবার ঘোরো, এরকম করে ঘোরো, তুমি কোশ্চেন পেপারটা বারবার ঘোরো। একবারে তুমি যদি কোশ্চেন দেখে দেখে করতে চাও, তাহলে কিন্তু তুমি, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, তুমি 75 নম্বর কোশ্চেন অবধি গিয়ে পৌঁছাতেই পারবে না, তার আগেই তোমার সময় শেষ। এটা মনে রাখো। তো এই হচ্ছে বিষয়। আর পরীক্ষা যে তোমরা দিতে যাবে, খুব ভালো করে একদম ঠান্ডা মাথায়, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এই যাচ্ছি এরকম একটা ভেবে নিয়ে যাও যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, এই সমস্ত একদম ভেবে যাও না। এর মধ্যে এইগুলো ভাবে কিন্তু আমাদের মাথার মধ্যে প্রেশার সৃষ্টি হয়, এবং প্রেশার সৃষ্টি হলে আমাদের মাথা যতটা কাজ করতে পারে, তখন কিন্তু আমাদের মাথার কাজ করার ক্যাপাবিলিটি অনেকাংশে কমে যায়। সুতরাং একদম কোনো কিছু ভাবার দরকার নেই, জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠবে, একদম স্নান টান করবে, খাওয়া দাওয়া করবে, একদম বিন্দাস পরীক্ষা দিতে চলে যাবে। কোনো ঝুট ঝামেলা নেই এর মধ্যে। আর পরীক্ষার 1 দিন 2 দিন আগে তোমার পড়াশোনা করার কোনো দরকার নেই। তোমার যদি মনে হয় পড়বে, আমি তো বলবো পড়ার কোনো দরকার নেই, আমি সাজেশন দেবো। মানে 1 দিন আগে পড়লে কি হয়, ব্রেনের মধ্যে প্রেশার বেশি ধরে যে এটা পারবো তো, ওটা পারবো তো। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মাথার বা মস্তিষ্কের মধ্যে বেশি চাপের সৃষ্টি করে। সুতরাং এইগুলো একদম তুমি ভাববে না। তুমি একদম তোমার টার্গেট সেট করে নাও যে আমাকে এতগুলো কোশ্চেন আমি করতে পারবো, 40টা কি 35টা বা 45টা। অঙ্কের যদি আমি বলি 75টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 30টা কোশ্চেনও করতে পারো,
30টা কোশ্চেন আমি সাপোজ বললাম, তুমি 30টা কোশ্চেন 1 মার্ক করে সঠিক করেছো, তাহলে কিন্তু 30 মার্কস, এই মার্কসটা কিন্তু জয়েন্টের ক্ষেত্রে কম মার্কস নয়। কারণ এখানে যারা পরীক্ষা দিতে যাচ্ছে সবাই তোমার মতো একই লেভেলের। বেশিরভাগ ছেলেমেয়েই কিন্তু এখানে জাস্ট এই বছরই উচ্চ মাধ্যমিক দিয়েছে। যারা রিপিট করছে বা যারা জয়েন্টের জন্য 1 বছর পড়েছে আগে থেকে, মানে ধরো আগের বছর উচ্চ মাধ্যমিক দিয়ে তারা 1 বছর জয়েন্টের জন্য খাটছে, তারা হয়তো তোমার থেকে একটু এগিয়ে থাকবে, কিন্তু তুমি তাদের সাথে কম্পিট করতে যাচ্ছ না, এই কথাটা মানে রাখো। কারণ তারা হচ্ছে সংখ্যায় একেবারে কম। যদি 100টা স্টুডেন্ট থাকে তাহলে হয়তো 5 থেকে 10 জন হচ্ছে রিপিটার, বাকি 90 জন কিন্তু তোমার মতোই একদম। মানে তুমি যেমন জাস্ট এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছ, ওরাও কিন্তু সবার, ঠিক আছে। সুতরাং এই জিনিসটা তুমি মাথায় রাখো, তুমি কম্পিট করছো এই 90% ছেলের সাথে, তুমি বাকি 10% ছেলের সাথে কম্পিট করছো না। সুতরাং তুমি যে মেনে যাও যে তোমার মতোই সবাই পরীক্ষা দিতে যাচ্ছে, এর থেকে বেশি কিছু আর ভাবার দরকার নেই। এই যে এখানে ইজি, মডারেট, হাই বললাম, তারপরে তুমি মডারেট কোশ্চেন কিছু অ্যাটেন্ড করতে পারলে, মানে পর যে স্টেপগুলো বলছি, যে প্রথমে ইজি কোশ্চেন অ্যাটেন্ড করে ফেললে যতগুলো পারলে, তারপরে একবারে ঘুরে ফেলবে 75 পর্যন্ত। 75-এর মধ্যেই কিন্তু কোশ্চেন লুকিয়ে থাকবে সহজ আর শক্ত মিশিয়ে, একেবারে পরপর শক্ত কোশ্চেন, পরপর সহজ কোশ্চেন, এরকম কিন্তু থাকবে না। এইভাবেই কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন যারা সেট করে না, তারা এইভাবেই সেটার হয়। ধরো একটা শক্ত কোশ্চেন, দুটো ইজি কোশ্চেন, তুমি একটা শক্ত কোশ্চেনে যখন 5 মিনিট আটকে গেলে, তখন তোমার যে পরে দুটো সহজ কোশ্চেন থাকছে, এই দুটো সহজ কোশ্চেন করা বা এখানে ভুল করার তোমার ক্যাপাবিলিটি বা ভুল করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবে তুমি, যে আমি যেটা পারছি না সেটা কেউ পারবে না, আমি এখানে পরীক্ষা দিতে এসেছি, আমি সবার থেকে বেশি জানি। এই জিনিসটা তুমি একদম বুক ফুলিয়ে যাবে, আমি পরীক্ষা দিতে এসেছি মানে আমি সবার থেকে বেশি জানি, আই অ্যাম দ্য বেস্ট। এই জিনিসটা তোমরা মাথায় রেখে পরীক্ষা দিতে যাও একদম সুন্দরভাবে। আমি আশা করছি তোমরা খুবই ভালো পরীক্ষা দিতে পারবে, তোমাদের যতটা পারছো। হ্যাঁ, যারা তোমরা 11 বা বাকি চ্যাপ্টারগুলো রিভাইজ করেছো, বা যারা সময় পাওনি, তাদেরও কোনো চিন্তার কারণ নেই। একেবারে মানে কোনো চিন্তাভাবনা ছাড়াই পরীক্ষা দিতে যাও। যখন তুমি কোনো চিন্তাভাবনা ছাড়া পরীক্ষা দিতে যাবে না, ধরো আমি যদি বলি তুমি 11-এর পোর্শনগুলো জাস্ট 1 থেকে 1.5 বছর হয়েছে তুমি পড়েছো, সুতরাং সেই জিনিসগুলো তুমি যদি একবার রিকল করতে পারো, কোশ্চেন কিন্তু কিছু তোমার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে বা সলভ হয়ে যাবে। ধরো ত্রিকোণমিতি থেকে কিন্তু তুমি কোশ্চেন কিছু সলভ করতে পারবেই, তুমি করে যাও আর না যাও। তুমি 11টা যদি মোটামুটিভাবে পড়ে থাকো, হ্যাঁ, শেখার জন্য, তাহলে কিন্তু তুমি 11 থেকেও বেশ কিছু কোশ্চেন সলভ করতে পারবে, যদিও তুমি যদি মানে রিভাইজ করার সুযোগ বা সময় না পাও। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যারা আগে থেকে পড়োনি এইচএসের আগে থেকে, তাদের পক্ষে তো অনেক বেশি করা সম্ভব নয়, কারণ এখানে সিলেবাসটা প্রচুর। তোমরা কি করবে, তোমরা আমি মানে আগে হয়তো ভিডিওটা বানালে ভালো হতো, কিন্তু তোমরা রিসেন্ট জাস্ট 5টা বছরের কোশ্চেন তোমরা করে যাও। এর ফলে কি হবে, এর ফলে তোমাদের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া হবে, কোশ্চেন কিভাবে সলভ করা যায় সেটা তোমরা 5 বছরের কোশ্চেন বিগত নাড়াঘাটা করলেই প্রত্যেক টপিক থেকে, কারণ 5 বছরের কোশ্চেন করা মানেই কিন্তু প্রচুর কোশ্চেন করা তোমার কাছে। হ্যাঁ, তো প্রচুর কোশ্চেন করা, তো তুমি 5 বছরের কোশ্চেন ঘাটাঘাটি করলে ওখান থেকে একটা খুব সুন্দর আইডিয়া পেয়ে যাবে যে কেমন ধরনের কোশ্চেন এখানে আসছে। আর এখানে কিন্তু কোশ্চেনের ধরো 2023-এ যে কোশ্চেন এসছে 2024-এ সেম ধাঁচের কোশ্চেন তোমাকে করে দিতে পারে, বা ধরো আগের 1-2 বছরে যা কোশ্চেন এসছে সেখান থেকে কনসেপ্ট রিপিট করে তোমাকে খালি ডেটা চেঞ্জ করে কোশ্চেন দিয়ে দেবে। এই ধরনের কোশ্চেনও আসে, একটা দুটো কোশ্চেন অনেক সময় রিপিটও হয়ে যায়, জাস্ট গা ঘেঁষে বেরিয়ে যায়, এরকমও হয়ে যায়। তো এটাই বলার ছিল, যে জয়েন্ট তোমরা যারা দিতে যাবে তারা এই জিনিসগুলো একটু মাথায় রেখে যাও। হ্যাঁ, আশা করছি তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে, একদম তোমরা খুবই সুন্দর একটা পরীক্ষা দিতে পারবে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা তোমাদের কিছু বলার থাকে বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের মতো যারা আরও পরীক্ষার্থী আছে তারাও একটু হলেও মানে এই জিনিসগুলো জানতে পারে, বা এই জিনিসগুলো তাদের সকলের জানা দরকার, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দিও। চলো, এই ধরনের ভিডিও তোমরা আরও ভবিষ্যতে আশা করি পেতে পাবে। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।